হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের এপিসোডে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চকলেট মোকা কেক, ওভেন ছাড়া, বিটার ছাড়া, ময়দা ছাড়া। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি সব সময় কিন্তু ওভেন ছাড়া, বিটার ছাড়া, ময়দা ছাড়া সব ধরনের কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগে। আজকের এই রেসিপিও আপনাদের অনেক বেশি উপকারে আসবে এবং ভালো লাগবে। তো আশা করি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই স্কিপ না করে দেখে নেবেন। এই কেকটা তৈরি করা এতটাই সহজ, মাত্র 2টি ডিম দিয়ে তৈরি করব। তৈরি করা অনেক বেশি সহজ আর খেতে কিন্তু ভীষণ মজার হয়, অনেকই টেস্টি হয়। চুলায় কেক তৈরি করলে কিভাবে ওভেনের মতো কালার আসবে আর ওভেনের মতো সুন্দর হবে, তো আশা করি আপনারা আমার রেসিপি দেখলেই বুঝতে পারবেন। কেক তৈরি করবেন চুলায়, তবে মনে হবে যে আপনি ওভেনে তৈরি করেছেন, এইরকমই মনে করবে সবাই। চুলায় কেক তৈরি করলে ওভেনের মতো সুন্দর হওয়ার কিছু টিপস আছে, তো সেই গোপন টিপস সহ শেয়ার করব। আশা করি ভালো লাগবে। স্কিপ না করে দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা যারা কেক তৈরিতে একেবারে নতুন, আপনারা আশা করবেন আমার চ্যানেলে গিয়ে আমার সবগুলো কেকের রেসিপি দেখে নিতে, তাহলে আপনারা 100% কেক তৈরি করতে পারবেন। কেক তৈরিতে 100% সফল হবেন। আমি সবসময় 100% সফল কেক রেসিপিগুলো আপনার সাথে শেয়ার করি, অনেকগুলো টিপস সহ শেয়ার করি। আপনারা আমার রেসিপিগুলো দেখলে কোনো না কোনো টিপস আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন, তা আপনাদের আর অনেক বেশি উপকারে আসবে। আর কেক তৈরিতে ইনশাল্লাহ কখনো ভুল হবে না। যে কোনো ধরনের কেক আমি সব সময় চুলায় তৈরি করি আপনাদেরকে দেখাই, ওভেন ছাড়া আর বিটার ছাড়া। আপনারা আমার কেকের রেসিপি দেখলেই বুঝতে পারবেন, ফলো করলেই বুঝতে পারবেন। যারা অনেকবার কেক তৈরির চেষ্টা করেছেন, কেক তৈরিতে কখনো সফল হননি, আমার রেসিপিগুলো হচ্ছে আপনাদের জন্য। আপনাদের মাঝে অনেকেই আছেন যে অনেকবার কেক তৈরি করেছেন কিন্তু কোনোবারেই আপনারা সফল হতে পারেননি, তো আপনাদের জন্য আমার কেকের এই সহজ রেসিপিগুলো। আশা করি আমার আজকের এই কেকটি দেখে আপনারা বুঝতে পারছেন কতটা পারফেক্ট। তো আমার সব কেকের রেসিপি কিন্তু এইরকমই পারফেক্ট, এর থেকেও কিন্তু অনেক বেটার হয়। এখন আমরা রেসিপির মূল প্রিপারেশনে চলে এসেছি, তো সেজন্য একটি বাটি নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে প্যাকেটের আটা নিয়ে নিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ, 1 চা চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি। সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে এক পাশে রেখে দিচ্ছি। তো আমি হচ্ছে সব সময় এই বেকিং পাউডারটাই ব্যবহার করি, এটা হচ্ছে খুবই ভালো মানের একটি বেকিং পাউডার, আমি সব সময় এটা ইউজ করি, তাই এটা আপনাদেরকে দেখে দিলাম। তারপর আরেকটি শুকনো বাটিতে 2টি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি, হাফ চা চামচ লবণ অ্যাড করে দিয়েছি, হাফ কাপ হচ্ছে চিনি অ্যাড করে দিয়েছি। তারপর হচ্ছে একটা উইক্সের সাহায্যে একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে কিন্তু ফেটে নিতে হবে। এই ডিম ফেটানোটা যত বেশি ভালোভাবে ফেটাতে পারবেন আপনার কেক কিন্তু ততটাই ভালো হবে। কেক কতটা ভালো হবে সেটা ডিপেন্ড করছে কিন্তু এই ডিমটা ফেটানোর উপরে। তো দেখুন একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে, যখন এরকম কালার চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে যে ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি মেজারমেন্ট কাপের 1/4 কাপ হচ্ছে সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি, তারপর আর একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। চিনিটা মেল্ট হয়ে গেছে কিনা সেটা অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে। এই যে ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। তারপর এখানে আমি যেহেতু হচ্ছে চকলেট মোকা কেক, তারপর সেজন্য আমি চকলেট গানাশ এখানে অ্যাড করে দিয়েছি, 1 চা চামচ একটু মিশিয়ে নিয়েছি। তারপর শুকনো উপকরণগুলো এখানে আমি দিয়ে দিয়েছি একেবারে, দিয়ে একটু ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। যখন ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, একটু শক্ত টাইপের হয়ে গেছে, এটাকে নরম করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ হচ্ছে পানি অ্যাড করে নিচ্ছি, নর্মাল পানি এখানে অ্যাড করেছি। অ্যাড করে এই ব্যাটারটি ভালোভাবে হচ্ছে আমি একটু গুলে নিচ্ছি। তো হাফ কাপ পানি দিয়ে হচ্ছে এই ব্যাটারটি আমি রেডি করে নিয়েছি। দেখুন এইরকমই একটু পাতলা করে আমি বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আপনারা সব কিছুর মেজারমেন্ট সেম রাখার চেষ্টা করবেন, তাহলে একদম আমি যেভাবে বলেছি ওইভাবে যদি করেন তাহলে আমার যেরকম হয়েছে আপনাদেরও কিন্তু সেম একই রকম কিন্তু হবে। তো এখানে আমি 6 ইঞ্চি সাইজের একটি কেকের মোল নিয়ে নিয়েছি, নিচে একটি সাধারণ কাগজ কেটে বেঁচে দিচ্ছি। আমি কিন্তু কোনো তেল ব্রাশ করে নিয়ে দেখতে পাচ্ছেন। তারপর সব ব্যাটার ঢেলে দিয়েছি। আপনাদের হয়তো বা প্রশ্ন থাকতে পারে যে তেল ব্রাশ না করার কারণে কিন্তু এই যে মোল্ড আউট হবে কি না কেকটা, তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু মোল্ড আউট হয়ে যাবে। একটু ট্যাপ করে নিয়েছি, তারপর একটু একটা কাঠের সাহায্যে আঁকিবুকি করে দিচ্ছি, মাঝখান থেকে একটা দাগ টেনে নিচ্ছি। কয়েকটা বাবলস দেখা যাচ্ছে, সেগুলো একটু ভেঙে দিচ্ছি।
তারপর চকলেট চিপস এখানে আমি অ্যাড করে দিচ্ছি উপর থেকে একটু দেখা সৌন্দর্যের জন্য। যদি আপনার কাছে চকলেট চিপস না থাকে তাহলে চকলেট গ্রেট করে ওখানে অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু হবে। তো চুলায় একটি প্যান বসিয়ে আমি আগে থেকে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। তো নিচে একটি স্ট্যান্ড দিয়েছি, তারপর হচ্ছে কয়েকটা সাদা কাগজ অ্যাড করে দিয়েছি। তারপর যখন প্রিহিট হয়ে যাচ্ছে কেকের মোল্ড বসিয়ে দিয়ে উপর থেকে সিলভারের একটি ডিশ দিয়ে ঢেকে দিচ্ছি। তো এখানে হচ্ছে যদি খুব সুন্দর কালার আনতে চান তাহলে নিচে কাগজ, সিলভারের প্যান আর সিলভারের ঢাকনা আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। আমি সব সময় যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই সিলভারের প্যান, নিচে কাগজ আর এই সিলভার ঢাকনা সব সময় ইউজ করি। এগুলো কিন্তু আমি কেক তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করি, তাই এগুলো আমি নির্দিষ্টভাবে রেখে দিয়েছি আর কি। তো সব সময় আমি এইগুলো দিয়ে কিন্তু তৈরি করি। তো একদম 40 মিনিট পরে দেখুন আমার কেকটা মাশাআল্লাহ অনেক বেশি ফুলে গেছে, মাঝখান থেকে একদম ফেটে গেছে। তো খুব সুন্দর কালার কিন্তু চলে এসেছে, আশা করি আপনারা সেটা দেখে বুঝতে পারছেন। তো আমি চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম থেকে একটু কম আঁচে রেখেছি, মিডিয়াম থেকে একটু কম আছে মানে লো আছে রেখে হচ্ছে এই কেকটাকে আমি বেক করে নিয়েছি 40 মিনিটের জন্য। তো আমি একটু চেক করে নিয়েছি এই কেকটা হয়ে গেছে। তো চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন হচ্ছে একটু মোল্ড আউট করে আপনাদেরকে দেখে দিচ্ছি মাশাআল্লাহ কেকটা দেখুন কতটা ফুলেছে আর খুব সুন্দরভাবে কিন্তু ফেটেও গেছে। যদি কেকের ব্যাটার আপনি একদম পারফেক্টলি রেডি করতে পারেন তাহলে খুব সুন্দরভাবে কিন্তু চুলার মধ্যেও কিন্তু মাঝখান থেকে কেকটা এরকমই ফেটে যাবে আর এরকমই ফুলে যাবে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই কেকটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি আর খুব সহজে কিন্তু মোল্ড আউট হয়ে গেছে, সেটা আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন। খুব সহজে কিন্তু মোল্ড আউট হয়ে গেছে। তো নিচের কাগজটা তুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি যেভাবে আপনাকে দেখিয়ে দিয়েছি বা বলে দিয়েছি আপনারা চেষ্টা করবেন আমার সেম রেসিপি ফলো করার জন্য। আর একটু কেটেও শেয়ার করছি আপনার সাথে। একটু আমার কেকটা এতটাই সফট হয়েছে, আশা করি আপনারা কাটার অবস্থা দেখে বুঝতে পারছেন। খুবই সফট হয়েছে, খুবই স্পঞ্জি হয়েছে দেখুন। আর খেতে তো আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে, খুবই টেস্টি হয়েছে, খুবই ফ্লেভারফুল চকলেট মোকা কেক। আমার চ্যানেলে চকলেট কেক, ভ্যানিলা কেক অনেকগুলো কেকের রেসিপি আছে, তাই আজকে আপনার সাথে শেয়ার করলাম চকলেট মোকা কেক। তো আমি একটু ভেঙেও আপনাকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। খুব সহজ পদ্ধতিতে কেক তৈরি করতে চাইলে আমার রেসিপিগুলো কিন্তু আপনার জন্য। আপনারা অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে আমার এই সহজ সুন্দর কেকের রেসিপিগুলো সবাই দেখতে পায়, সবাই কিন্তু উপকৃত হয়। তো সেজন্য আমার রেসিপিগুলো দেখলে কিন্তু আপনারা সবাই ইনশাল্লাহ উপকৃত হবেন। সবাই খুব সহজে কিন্তু কেকগুলো বানিয়ে নিতে পারবেন। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।